হ্যালো স্টুডেন্ট, আমি ক্লাস 9-এর বৃত্তের পরিধি শুরু করেছিলাম এবং 5খানা অঙ্ক হয়ে গেছিলো। দেখো এরপরে 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে দেখো একটা অর্ধবৃত্ত আমি এঁকে নিচ্ছি। দেখো এই যে হচ্ছে একটা অর্ধবৃত্ত, এর পরিসীমা কি হবে দেখো, এর পরিসীমা হচ্ছে অর্ধবৃত্তের এই যদি ব্যাসার্ধটা 8 ধরে নিই তাহলে এর পরিসীমা কত, এর অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত হবে, এই যে এই বক্রাকার দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, এই দৈর্ঘ্যটা প্লাস এই ব্যাসের দৈর্ঘ্যটা। তাই তো আমি প্রথমের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সম্বন্ধে আলোচনা করেছিলাম। তাহলে দেখো এখানে ধরে নিচ্ছি প্রথমে বৃত্তের ব্যাসার্ধ, ধরি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নাও। ব্যাসার্ধ ধরে নিলাম আর মিটার। তাহলে পরিসীমা কত হবে, অতএব পরিসীমা সমান, দেখো বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা কত হয় 2 পায়ার, কিন্তু এখানে বলেছে অর্ধবৃত্ত, তাহলে সেক্ষেত্রে হবে পায়ার। আবার দেখো এটা পায়ার প্লাস আবার কি, এই যে এটার দৈর্ঘ্য কত হবে আর প্লাস আর, অর্থাৎ 2r। তাই তো, অর্থাৎ পরিসীমা হচ্ছে পায়ার প্লাস 2r মিটার। তাহলে দেখো এখান থেকে আমি কি করতে পারি, 8টা কমন নিয়ে নিচ্ছি, পাই প্লাস 2 মিটার। আর ইন্টু পায়ের মান বসিয়ে দাও, 22-এর 7 প্লাস 2 তো মিটার, আর ইন্টু কত হবে 7, 22 প্লাস 14 সমান আর ইন্টু 36/7 মিটার। এটা হলো এইটার মান আবার দেয়া আছে দেখো 108 মিটার। তাহলে শর্তানুসারে আমি এটা সমানই 108 লিখতে পারি। তাই তো, লেখো শর্তানুসারে আর ইন্টু 36/7 সমানই 108। এখান থেকে আর সমান কত হয়ে যাবে, 108 গুণিত 7/36, কাটাকাটি করো, 3×36 108 সমান কত হচ্ছে 21। তাহলে দেখো মাঠের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 21, কিন্তু আমার কি বের করতে বলেছে, মাঠের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, অতএব মাঠের ব্যাসার্ধ 21 মিটার। অতএব ব্যাস কত হচ্ছে, ব্যাস সমান 21 গুণিত 2 সমান কত, 42 মিটার। তাই তো, এটাই অ্যান্সার। পরের অঙ্ক দেখো, পরের অঙ্কে বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75 সেন্টিমিটার। দেখো এখন আমি যদি চাকাটার ব্যাসার্ধ ধরে নিই আর, তাহলে সেক্ষেত্রে পরিধি কি হবে বলো, পরিধি হবে 2 পায়ার, আর ব্যাস কি হবে, ব্যাস হবে 2r। তাই তো, তাহলে আমার প্রশ্ন অনুযায়ী কি হবে, 2 পায়ার মাইনাস 2r সমানই 75 হবে, কেননা বলে দিয়েছে তো চাকার পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের অন্তর 75। ওখান থেকে ক্যালকুলেশন করে আমি অনায়াসেই কিন্তু আর এর মানটা বের করতে পারবো। তাহলে ধরে নাও, প্রথম ধরি চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরে নিলাম। অতএব পরিধি ইকালস টু কত হবে, পরিধি সূত্র তোমরা জানো, পরিধি সমান 2 × পাই × r, এত সেমি হচ্ছে। ব্যাসার্ধ কত হবে, ব্যাস কত হবে, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, তাই তো 2r সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুযায়ী বা শর্তানুসারে কি হবে, এই দুটোর বিয়োগফল হবে 75। তাই তো, শর্তানুসারে লেখো, শর্তানুসারে 2 পায়ার মাইনাস 2r সমান হচ্ছে 75। তাহলে এইখান থেকে দেখো আমি 2rটা কমন নিয়ে নিতে পারি, 2r কমন নিলে কত হবে, পাই - 1 সমান 75। তাই তো,
তাহলে 2r ইন্টু পায়ের মান কত আমার 22/7 মাইনাস 1 ইকালস টু 75 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 2r ইন্টু এটা ক্যালকুলেশন করো একটু, 7 22 মাইনাস 7 ইকালস টু 75। তাহলে এখান থেকে কত হবে, ব্র্যাকেটটা ক্লোজ করো, 2r ইন্টু বিয়োগ করলে কত হবে 15/7 ইকালস টু 75, তাই তো, সমান 2r সমান কত হবে 75 গুণিত 7/15, কাটাকাটি করো, 15 5 15 75, তাহলে 2r সমান হয়ে যাচ্ছে 35, তাই তো। তাহলে r সমান কত হবে গো, r সমান হবে 35/2 সমান কত হচ্ছে 17.5। তাহলে এটাই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই তো, আর এর মান বেরিয়েছে 17.5। তাহলে অতএব ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 17.5 সেন্টিমিটার। এটাই চেয়েছে আমার, তাই তো, 17.5 সেন্টিমিটার। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার 8-এর দাগের অঙ্ক নিয়ে আসবো। আর তোমাদেরকে একটা কথাই বলা, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।